সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি গুড়ের পাটিসাপটা পিঠা তৈরি করব একদম সহজভাবে, যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর শুকনো চালের গুঁড়া দিয়ে বাজার থেকে আমরা যে চালের গুঁড়াটা কিনে আনি ওইটা দিয়ে কিন্তু খুবই মজার পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। পিঠার জন্য আমি এখানে 1/4 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। এটা কিন্তু বেশ ফুলে গেছে এখন চালটা। এখন আমি এটা 1 কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। এটা দিয়ে আমরা খিকসাটা তৈরি করব, এজন্য চালটা আগে রেডি করে নিলাম। এদিকে একটা হাঁড়িতে আমি দুধ গরম করে নিয়েছিলাম। এখানে আমি 2 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। তারপরে যে চালের মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু লাম্পস ধরে যাবে। তারপর এখানে আমি 1 চা চামচের মতো এলাচ গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, 1/2 কাপের মতো খেজুরের গুড় দিয়েছি আমি এখানে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই তো আমাদের খিকসাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আর ঘন করব না, এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে রেখে দিব। এখন আমি পিঠার জন্য একটা বলে 2 কাপ নিয়েছি চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া শুকনাটা, আর ময়দা দিয়েছি 1/2 কাপ। ময়দাটা দিলে পিঠাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম একদম সফট থাকবে। তারপর লবণ দিয়েছি 1/2 চা চামচ, আর এখানে খেজুরের গুঁড়ো দিয়েছি আমি এখানে 1/2 কাপ। গুঁড়া দুধ দিয়েছি আমি 3 টেবিল চামচ। এখন এখানে কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। এখানে কিন্তু গরম পানিটাই দিতে হবে, যেহেতু শুকনো চাল এই জন্য এখানে গরম পানিটা দিতে হবে। এখন আমরা এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা ঢেকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি এটা আবার একটু ফেটিয়ে নিব। এখন আমি এখানে আরও পানি দিয়ে একটু পাতলা ব্যাটার করে নিব। এই পানিটাও কিন্তু কুসুম গরমে দিতে হবে। এই তো এরকম হবে ব্যাটারটা, একদম একদম পাতলাও না আবার ঘনও না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হবে ব্যাটারটা। এখন আমরা পিঠা বানাতে চলে যাব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি, সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপর 1 চামচ ব্যাটার দিয়ে এইভাবে গোল রুটির মতো বানিয়ে নিলাম। যখন উপরটা ড্রাই হয়ে যাব তারপরে আমরা পরিমাণ মতো খিকসাটা দিয়ে দিব। তারপর এইভাবে ফোল্ড করে নিব। এই তো আমাদের একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। সেম একইভাবে এখানে আমি 1 চামচ ব্যাটার দিয়েছি, ব্যাটারটা দিয়ে রুটির মতো বানিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো খিকসা দিয়ে এইভাবে আমি ফোল্ড করে নিয়েছি। দেখলাম তো কত সহজে তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। আশা করছি আপনাদের আজকে এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।